আমি এসে গেছি পৃথিবীর অন্যতম প্রাচীন শহর, ভারতের আধ্যাত্মিক রাজধানী, মহাদেবের শহর বারাণসী বা কাশীতে। চলুন এই যাত্রায় নিজেকে খুঁজে নেয়ার পালা। কলকাতা থেকে বারাণসী প্রায় 700 কিলোমিটারের পথ। এই ভ্লগে আপনারা পাবেন সম্পূর্ণ নতুনভাবে কলকাতা থেকে বারাণসী ট্রেনে পৌঁছানোর সম্পূর্ণ বিবরণ, বারাণসীর মূল আকর্ষণগুলি যেমন দশাশ্বমেধ ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসীর কোতোয়াল, কাল ভৈরব মন্দির। এছাড়াও ঘুরব বারাণসীর লোকাল জীবন, যেখানে মিশে আছে ধর্ম, সংস্কৃতি আর অসাধারণ কিছু গলি এবং খাবার। আর অবশ্যই গঙ্গা আরতির সেই অলৌকিক মুহূর্ত। লেটস গো। আজ 6ই ডিসেম্বর 2025। আমি যাত্রা শুরু করলাম ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর স্টেশন থেকে অটো ধরবো, অটো ধরে মনিরামপুর ঘাট বা শেওড়াফুলি ঘাট যাব। গঙ্গা পার হয়ে ওপার থেকে শেওড়াফুলি থেকে ট্রেন ধরবো, হাওড়া পৌঁছাবো। মনিরামপুর ফেরিঘাট দিয়ে গঙ্গা পার হয়ে শেওড়াফুলি থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া পৌঁছাবো। হাওড়া পৌঁছে গেছি। ট্রেনের ঘড়ি বলছে 17টা 12। এই কোলফিল্ড ধরে আমি এখন ধানবাদ পৌঁছাবো। কলকাতা থেকে আমি ট্রেনে যাত্রা শুরু করছি। ট্রেনে গেলে হাওড়া, শিয়ালদা, কলকাতা থেকে প্রচুর ট্রেন পাওয়া যায়। এছাড়াও এখন ধর্মতলা এবং বাবুঘাট থেকে বেনারস যাওয়ার জন্য ভলভো এসি, নন এসি, স্লিপার বাস পাওয়া যায়। সন্ধ্যায় কলকাতা ছেড়ে পরের দিন সকালে বেনারস পৌঁছিয়ে দেয়। তাছাড়াও এখন অনেক মানুষ যারা লং ড্রাইভ ভালোবাসেন, তারা গাড়ি নিয়ে নতুন মসৃণ NH-19 ধরে প্রায় 700 কিলোমিটারের এই পথ 10 থেকে 12 ঘন্টার মধ্যে পার করে বেনারস পৌঁছে যাচ্ছেন। যদি গাড়ি নিয়ে যান তাহলে আসানসোল বা ধানবাদের পরে কোথাও একটা ভালো রেস্টুরেন্টে ব্রেক নিতে পারেন। এই পথে রাস্তার দৃশ্য দেখতেও বেশ ভালো। যাই হোক, হাওড়া, শিয়ালদা এবং কলকাতার থেকে ছেড়ে বারাণসী পৌঁছায় এমন কিছু ট্রেনের নাম এবং তাদের ছাড়ার সময় ভিডিওতে দিয়ে দিলাম সকলের সুবিধার জন্য। আর আমি যেহেতু মাত্র 10 দিন আগে প্ল্যান করেছি, তাই ডাইরেক্ট ট্রেনের টিকিট পাওয়া অসম্ভব, তাই একটু অন্যভাবে যাচ্ছি। হাওড়া থেকে বিকাল 17টা 20 এই 12339 কোলফিল্ড এক্সপ্রেস ধরছি। ধানবাদ পৌঁছাবো রাত 21টা 55। সেকেন্ড সিটিংয়ের জন্য ভাড়া পড়ে 130 টাকা। এসি চেয়ার কারের জন্য ভাড়া পড়ে 460 টাকা। তারপর ধানবাদ থেকে রাত 23টা 50-এর 03311 ধানবাদ চণ্ডীগড় স্পেশাল ধরে পৌঁছে যাব আগামীকাল সকাল 7টা 45-এ। এই ট্রেনটিতে কেবল থার্ড এসি ইকোনমি কোচই আছে। ভাড়া ধানবাদ থেকে বারাণসী 1000 টাকা। এখন আমি ধানবাদে নেমে গেছি। এখন যাচ্ছি ওয়েটিং রুমের দিকে। কলকাতায় গরম, এখানে রীতিমতো ঠান্ডা আছে। নিশ্চয়ই বারাণসীতে আরেকটু ঠান্ডা হবে বলে মনে হয়। প্রায় 1.5 ঘন্টা এখনও সময় আছে, তাই যাই ওয়েটিং রুমে গিয়ে কিছুটা বসি। তবে তার আগে স্টেশনের বাইরে বেরিয়ে হালকা করে ডিনারটা সেরে নিই। বাবা, এই রাতেও এই প্ল্যাটফর্মের বাইরে এত ভিড়, এত ব্যস্ততা। ট্রেন প্ল্যাটফর্মে দিল 15 মিনিট লেটে। উঠে গেছি ধানবাদ চণ্ডীগড় স্পেশালে। যাই হোক, রাত 12টা 5 বেজে গেছে, তাই এখন আর বেশি কথা বলবো না। আবার দেখা হবে আগামীকাল সকালে বারাণসী রেল স্টেশনে। গুড নাইট। অবশেষে বারাণসী স্টেশন পৌঁছালাম। এখানকার ভিড় আর ব্যস্ততা জানান দিচ্ছে আমরা সত্যি মহাদেবের শহরে এসে পড়েছি।
স্টেশন থেকে সোজা হোটেলে। আমি স্টেশনের কাছেই ইউপি ট্যুরিজমের হোটেল রাহি ট্যুরিস্ট বাংলো বুক করেছি। স্টেশন থেকে দূরত্ব মাত্র 400 মিটার, সঙ্গে লাগেজ আছে, তাই 100 টাকা দিয়ে অটো রিজার্ভ করে নিলাম। এখানে থাকার জন্য 2টি স্যুট আছে, ভাড়া 3800 টাকা। 15টা এসি ডিলাক্স রুম আছে, ভাড়া 2800 টাকা। 8টা এসি ইকোনমি রুম আছে, ভাড়া 2000 টাকা। 10টা এসি অর্ডিনারি রুম আছে, ভাড়া 1600 টাকা। 5টা এয়ার কুলার রুম আছে, ভাড়া 1200 টাকা। আর 8টা অর্ডিনারি রুম আছে, ভাড়া 950 টাকা। এদের চেক ইন এবং চেক আউট টাইম বেলা 12টা। রুম অ্যাভেলেবেল থাকায় সকাল 8:30টাতেই আমাকে রুম দিয়ে দিয়েছে। আর আমিও তাড়াতাড়ি করছি, ফ্রেশ হয়ে তারপরেই বেরিয়ে পড়ব কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার জন্য। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি কাল ভৈরব মন্দিরের পথে। এই হোটেলের বাইরেই 4-5টা অটো থাকে ট্যুরিস্টদেরকে কম খরচে ঘোরানোর জন্য, যেমন কেদারঘাট, নমঘাট, কাল ভৈরব মন্দির ড্রপ 150 টাকা করে নেয়। দশাশ্বমেধ ঘাট, বাবা বিশ্বনাথ মন্দির, শঙ্করমোচন মন্দির, দুর্গা মন্দির প্রভৃতি জায়গার জন্য 100 টাকা করে ভাড়া পড়ে। আর হাফবেলা ঘোরার জন্য 600 টাকা। তেমনই একটা অটো করে আমি বেরিয়ে পড়েছি কাল ভৈরব মন্দিরের পথে। বারাণসীর কাল ভৈরব মন্দির হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এবং রহস্যময় মন্দির। কাল ভৈরব হলেন সময় এবং মৃত্যুর দেবতা। তিনি সেই শক্তি যিনি সময়ের গতিকে নিয়ন্ত্রণ করেন। তাই আপনার আমার জীবনে যখন চারিদিক থেকে অন্ধকার নেমে আসে, শনির প্রকোপ যখন চরমে থাকে, তখন ভক্তদের উদ্ধার করতে কাল ভৈরব এগিয়ে আসেন। তাঁর বাহন কালো কুকুর, যা বিশ্বস্ততা এবং সুরক্ষার প্রতীক। বলা হয় যে এই মন্দিরে হাজিরা না দিলে, এনার অনুমতি না নিলে কাশী অবস্থানের পুণ্যফল পাওয়া যায় না। এমনকি বাবা বিশ্বনাথের দর্শনের আগে বা পরে এখানে আসা আবশ্যিক বলে মনে করা হয়। কাল ভৈরবের দর্শন সেরে এখন চলেছি কেদারঘাটের দিকে। দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। রিক্সা ভাড়া করলাম 100 টাকা দিয়ে। ওখানে দর্শন করব শ্রী গৌরী কেদারেশ্বর মন্দির। পায়ে হেঁটে ঘুরে দেখব গঙ্গার বিখ্যাত কিছু ঘাট। পৌঁছে গেলাম কেদারঘাটে। এখানে শ্রী গৌরী কেদারেশ্বর মন্দিরে ক্যামেরা নিষিদ্ধ। যাই হোক, গিয়ে দর্শন করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এবার খুব খিদে পেয়ে গেছে, বেলাও তো 11টা পার হয়ে গেছে। কাল ভৈরব এবং গৌরী কেদারেশ্বর মন্দিরে পূজাও দেওয়া হয়ে গেছে, তাই এবার ব্রেকফাস্ট করতে কোনো অসুবিধা নেই। প্রায় 80টিরও বেশি ঘাট আছে এই বারাণসীতে। প্রতিটি ঘাটের নিজস্ব ইতিহাস আছে। সেই সব কথা আর অন্য কোনো একদিন হবে। আজ কেবল ঘাটগুলি ঘুরে দেখব আর আবেগকে অনুভব করব। যেমন কেদারঘাট। রাজা হরিশ্চন্দ্র এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেন। হেঁটে চলেছি গঙ্গার ধার দিয়ে একের পর এক ঘাট দেখার জন্য। 80 ঘাট। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের মুহূর্ত ভোলার নয়। হরিশ্চন্দ্র ঘাট, নমঘাট, শঙ্করাচার্য ঘাট। পূর্বপুরুষদের পিণ্ডদান করার জন্য এই কাশীর ঘাট অত্যন্ত জনপ্রিয়। এখন আমি দাঁড়িয়ে রানামাহাল ঘাটের সামনে। অদ্ভুত সুন্দর। বারাণসীতে যে এরকম মহল আছে আইডিয়া ছিল না, গঙ্গার ধারে এরকম মহল। চৌকি ঘাট, ললিতা ঘাট। হ্যালো
আমার অ্যাকচুয়ালি আইডিয়া ছিল না গঙ্গার ধারে ধারে এই রকম পুরনো স্ট্রাকচার, দারুণ লাগছে। নারদ ঘাট, বেনারস ঘাট, দ্বারভাঙ্গা ঘাট, মুন্সি ঘাট, দশাশ্বমেধ ঘাট ইত্যাদি। হাঁটতে হাঁটতে আমি এসে পৌঁছেছি দশাশ্বমেধ ঘাটে। এটি বেনারসের প্রাণকেন্দ্র। দিনের বেলা ঘাটগুলিতে পূজারীদের ভিড়, সাধু সন্তদের আনাগোনা আর গঙ্গার পবিত্র স্নান, যা দেখে মন ভরে যায়। দুপুর 1:30 বেজে গেছে, এখন গিয়ে বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। দশাশ্বমেধ ঘাটের কাছে গির্জাঘর ক্রসিংয়ের পাশে এই রেস্টুরেন্টটা বাঙালিরা চালায়, তাই এখানে আমি লাঞ্চ করতে এসেছি। ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, 2 3টে তন্দুরি রুটি, রাইস, ডাল, আচার, পেঁয়াজ, পনিরের তরকারি, আলুর তরকারি। এটা নর্মাল ভেজ থালি, প্রাইস 110। লাঞ্চ কমপ্লিট করে আমি যাচ্ছি বারাণসীর গঙ্গা তীরে 84টি ঘাটের মধ্যে সবচেয়ে পবিত্র এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এবং হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র শ্মশান বা মহাশ্মশান মণিকর্ণিকা ঘাটে। হিন্দু বিশ্বাস অনুযায়ী বেনারস হলো শিবের শহর। মনে করা হয় এই ঘাটে দাহ করা হলে আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এবং সরাসরি মোক্ষ লাভ করে। এখানে চিতার আগুন কখনো নেভে না। দিনরাত 24 ঘন্টা এখানে শেষকৃত্য সম্পন্ন হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এখানেই দেবী সতীর কানের অলংকার বা মণি পড়েছিল, তাই এই ঘাটের এই নাম। এখনো বেশ কিছুটা সময় থাকায় চলে এসেছি রাজেন্দ্র প্রসাদ ঘাটে। এখানেই আছে অবজারভেটরি অফ মানসিং। আপনাদের কাছেও কিছুটা সময় থাকলে এটা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন। চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। বারাণসীর অন্যতম প্রসিদ্ধ স্থান এই ঘাট, আর এই ঘাটের অবশ্যই এই ঘাটের সন্ধ্যা আরতি। দশাশ্বমেধ ঘাটের অলৌকিক সন্ধ্যা আরতির সাক্ষী হওয়ার পর গির্জাঘর ক্রসিং থেকে 200 টাকার বিনিময়ে রিক্সা করে হোটেলে ফিরছি। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে। বিশ্বনাথ মন্দির, 108 শক্তিপীঠ, কাশী বিশালাক্ষী দেবী, সংকটমোচন মন্দির, দুর্গা মন্দির, গঙ্গায় নৌকোবিহার এবং এখানকার বিখ্যাত মার্কেট, আর বারাণসীর চাট, মালায়ো, ঠান্ডাই, অবশ্যই বেনারসের পান, আর বারাণসীর বাঙালি টোলা বা বাঙালি পাড়ার কথা ভোলা যায় কি? আশা করি আজকের ভ্লগটি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি বারাণসী ঘুরে এসে থাকেন তবে আপনার সেরা অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। হর হর মহাদেব।